Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আসন্ন সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য একটি ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। রাইট এ রিপোর্ট অন এ 1 week program undertaken by your school to clean up the classrooms, the school premises and its surroundings. তোমাদের স্কুলে একটি ক্লিন আপ প্রোগ্রাম বা পরিষ্কার অভিযান করা হয়েছিল তোমাদের ক্লাসরুম, স্কুলের প্রাঙ্গণ ও অন্যান্য চারিদিকের জন্য। সেটিকে নিয়ে একটি রিপোর্ট লেখো। আমরা টাইটেল দিতে পারি ABC স্কুল, এখানে স্কুলের নাম দিতে হবে। ABC স্কুল অর্গানাইজড এ প্রোগ্রাম টু ক্লিন আপ দ্য স্কুল বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। দিয়ে রিপোর্ট আমরা যেভাবে শুরু করি, কলকাতা, সেপ্টেম্বর 14, 2024। 1 week program of cleaning school and its surroundings was undertaken by our school on last week. গত সপ্তাহে আমাদের স্কুলে এক সপ্তাহব্যাপী বিদ্যালয় পরিষ্কার অভিযান করা হয়েছিল। The program was organized with the vision of creating an environment of hygiene and cleanliness in schools. স্কুলের পরিবেশ ও পরিস্থিতি সুন্দর ও পরিষ্কার করার উদ্দেশ্যে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল। Nearly all students eagerly participated in this program. প্রায় সমস্ত ছাত্রছাত্রী খুব উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। The school authority had come up with the idea and finding out the interest on the part of the students engaged a team of teachers to supervise and guide the students. স্কুল কর্তৃপক্ষই প্রথমে এই পরিকল্পনা আমাদের সামনে নিয়ে আসে এবং বিগত ছাত্রছাত্রীদের সাথে একটি দল শিক্ষকেরা গঠন করেন অন্যান্য ছাত্রছাত্রীদেরকে তদারকি ও নির্দেশনা প্রদান করার জন্য। On first day after the school assembly, respected headmaster explained us the importance of cleanliness. প্রথম দিন স্কুলের প্রার্থনা হওয়ার পর আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে কিছু পরামর্শ দেন। গ্রুপ অফ স্টুডেন্টস ওয়ার ফর্মড। ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। ফ্রম ক্লাস 5th to 7th students were given the task to clean the corridor of the school. পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে স্কুলের করিডরগুলি পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্লাস 8 to 10th were asked to clean the classrooms and the desks. ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমগুলি এবং ক্লাসের ডেস্ক বা বেঞ্চগুলিকে পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছিল। And class 11th and 12th students were asked to clean the school premises, removing the garbage and pruning the trees in garden. এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্কুলের প্রাঙ্গণ পরিষ্কার করা, বিভিন্ন আবর্জনাস্তূপ পরিষ্কার করা ও গাছপালা ছেঁটে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। The cleaning program started 11 a.m. every day and went on till 12:30 p.m. এই পরিষ্কার অভিযান সকাল 11টায় শুরু হতো এবং প্রতিদিন প্রায় 12:30 পর্যন্ত চলত। The job was done with a cheerful festive mood.
খুবই উৎসাহ আনন্দ নিয়ে ছাত্রছাত্রীরা এই কাজগুলি করত। দ্য আউটকাম ওয়াজ এ নিট অ্যান্ড ক্লিন স্কুল ক্যাম্পাস দ্যাট মেড আস অল ফিল প্রাউড অফ আওয়ার স্কুল। এই পরিষ্কার অভিযানের ফলে আমাদের স্কুলটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিল, যার জন্য আমরা সবাই গর্ব করেছিলাম। These type of programs are a must for every school to teach students importance of hygiene and how we should keep our surroundings clean. এই ধরনের পরিকল্পনা বা অনুষ্ঠান প্রত্যেকটা স্কুলেই হওয়া উচিত, যাতে ছাত্রছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।